ভারতীয় স্থাপত্যগুলির এক নবনির্মিত নিদর্শন হল স্ট্যাচু অফ ইউনিটি, যা পৃথিবীর উচ্চতম স্ট্যাচু হিসেবে রেকর্ড সৃষ্টি করেছে। সাথে সাথে ভারতকে সমগ্র বিশ্বের দরবারে আবারও একবার গৌরবান্বিত করেছে। ভারতীয় লৌহ মানব, বিশিষ্ট কূটনৈতিক ব্যক্তিত্ব ও স্বাধীনতা সংগ্রামী সর্দার বল্লভভাই প্যাটেলের উপর চিত্রণ করা এই স্থাপত্যটির সম্পর্কে আজকে আমরা বিশদে জানার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে রয়েছি আমি চন্দ্র। ভিডিওটি শেষ অবধি দেখুন। যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। স্ট্যাচু অফ ইউনিটি, দ্য টলেস্ট স্ট্যাচু ইন দ্য ওয়ার্ল্ড। আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত স্ট্যাচু অফ লিবার্টি এর প্রায় দ্বিগুণ উচ্চতা সম্পন্ন এই স্থাপত্যটি স্থাপন করা হয়েছে গুজরাটে, নর্মদা জেলার অন্তর্গত সর্দার সরোবর ড্যামের নিকট সাধুবেট আইল্যান্ডে, আহমেদাবাদ থেকে, যার দূরত্ব প্রায় 200 কিলোমিটার। 2010-এর 7ই অক্টোবর গুজরাট সরকারের তরফে এই মনুমেন্টটি নির্মাণের ঘোষণা করা হয় এবং 31শে অক্টোবর 2013 সর্দার বল্লভভাই প্যাটেলের 138তম জন্মবার্ষিকীতে স্ট্যাচু অফ ইউনিটি এর শিলান্যাস করেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী তথা গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল ধুতি ও শাল পরিহিত সর্দার বল্লভভাই প্যাটেলের এই মূর্তিটির নকশা করেছিলেন বিশিষ্ট ভাস্কর পদ্মভূষণ রাম ভি সুতার এবং এই মনুমেন্ট নির্মাণের মেগা প্রজেক্টটির কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল লরসেন অ্যান্ড টার্বো নামক ভারতীয় ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিকে। প্রায় 3000 কোটি ভারতীয় টাকা বা 422 মিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ করা এই মেগা প্রজেক্টটির কাজ সম্পূর্ণ করতে সময় লেগেছিল 42 মাস, প্রায় 3.5 বছর। লরসেন ও টার্বো এবং দ্য স্টেট রান সর্দার সরোবর নর্মদা লিমিটেডের যৌথ তত্ত্বাবধানে প্রায় 3500 শ্রমিক এবং 250 ইঞ্জিনিয়ারের দিনরাতের পরিশ্রমের ফলে স্ট্যাচু অফ ইউনিটি এর নির্মাণ সম্পূর্ণ হয়। গুজরাট বিধানসভার 182টি আসনের সাথে সামঞ্জস্য রেখে স্ট্যাচু অফ ইউনিটি এর উচ্চতা করা হয় 182 মিটার এবং বেস সহ এর মোট উচ্চতা 240 মিটার, যেটা চায়না স্প্রিং টেম্পল বুদ্ধাকে টেক্কা দিয়ে পৃথিবীর উচ্চতম মনুমেন্টের তকমা ছিনিয়ে নিয়েছে। এবার স্ট্যাচুটির গঠনগত বিষয়ে বিশদে জেনে নেওয়া যাক। এটির অন্তর্বর্তী কাঠামো তৈরিতে 6500 টন স্ট্রাকচারাল স্টিল ও 18500 টন রিইনফোর্সড আয়রনের সাথে 21000 কিউবিক মিটার পরিমাণের সিমেন্ট ও কংক্রিট ব্যবহার করা হয়েছে এবং স্ট্যাচুটির বাইরের আবরণী করা হয়েছে 1700 টন ব্রোঞ্জ প্লেট ও 1850 টন ব্রোঞ্জ ক্ল্যাডিং দ্বারা। অবশেষে 31শে অক্টোবর 2018 সর্দার বল্লভভাই প্যাটেলের 143তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্ট্যাচু অফ ইউনিটি এর শুভ উদ্বোধন করে এবং 1 নভেম্বর থেকে সাধারণ টুরিস্টদের জন্য এটি খুলে দেওয়া হয় এবং ক্রমেই এটি একটি আন্তর্জাতিক ট্যুরিস্ট ডেস্টিনেশনে পরিণত হয়েছে। ছোট বড় যে কোনো বয়সের কাছে এটি একটি মূল আকর্ষণ হয়ে উঠেছে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছে এটিকে একবার চাক্ষুষ করতে। 2020-তে করোনা আউটব্রেকের কারণে ট্যুরিজম ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়, তবে বর্তমানে স্ট্যাচু অফ ইউনিটি এর ভিজিটর সংখ্যা দ্রুত হারে বাড়ছে। 2021 মার্চে প্রকাশিত ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্ট অনুযায়ী শুরু থেকে মাত্র 3 বছরেই স্ট্যাচু অফ ইউনিটি 5 মিলিয়ন ভিজিটর মার্ক পার করে ফেলেছে। চলুন দেখে নেওয়া যাক এই নবনির্মিত ভাস্কর্যটির কয়েকটি বিশেষ আকর্ষণ। ভিউইং গ্যালারি। স্ট্যাচুটির 153 মিটার উচ্চতায় একটি ভিউইং গ্যালারি তৈরি করা হয়েছে, যেখান থেকে সর্দার দামোদর ড্যামের 200 কিলোমিটার অবধি শান্ত জলধারা এবং সাতপুরা ও বিন্ধ্য রেঞ্জের মনোরম দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন। পরবর্তী আকর্ষণ হলো সেলফি পয়েন্ট। এই স্থাপত্যটির চারপাশে 5 কিলোমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি সেলফি পয়েন্ট ক্রিয়েট করা হয়েছে। সাথে সাথে 17 কিলোমিটার দীর্ঘ এক পুষ্প উপত্যকাও তৈরি করা হয়েছে এটির চারপাশে, যেখান থেকে আপনি সুন্দরভাবে ক্যামেরাবন্দি করতে পারবেন এই সুন্দর সৃষ্টিকে। এবং আরও একটি আকর্ষণ হলো আপনি এর স্ট্যাচু বেসে একটি মিউজিয়াম দেখতে পাবেন, যেখানে লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জীবন সম্পর্কিত, এমনকি ব্যক্তিগত জীবন সম্পর্কিত বিভিন্ন আর্টিফ্যাক্টস ও ডকুমেন্ট সংরক্ষণ করা হয়েছে। তবে প্রত্যাশিতভাবেই স্ট্যাচু অফ ইউনিটি এর নির্মাণ কিন্তু সহজভাবে হয়নি।
সে সময় বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল। এই প্রজেক্টটি নিয়েও সে সময় বহু জল ঘোলা হয়, বহু রাজনৈতিক চর্চা সমালোচনা হয়। সে সময় কিছু পরিবেশকর্মী এই প্রজেক্টটির বিপরীতে যান। তাদের মতে এটি নির্মাণ হলে প্রাকৃতিক সম্পদের বিপুল ধ্বংস হতে পারে। এমনকি তারা এই ইস্যুতে বন ও পরিবেশ মন্ত্রকের কাছে একটি চিঠিও লেখেন এর কনস্ট্রাকশনের কাজ বন্ধ করার দাবিতে। ওই এলাকার ট্রাইবাল পিপল, বিশেষ করে তাড়বি উপজাতির লোকজন ও বিভিন্ন কৃষক গোষ্ঠী স্ট্যাচুটির চারপাশে ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য জমি অধিগ্রহণের বিরুদ্ধে প্রোটেস্ট করে। সে সময় প্রায় ৩০০ প্রোটেস্টারকে অ্যারেস্ট করা হয়েছিল কেভাডিয়া অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে। গুজরাটের ইন্ডিয়ান ট্রাইবাল পার্টি প্রধান ছোট্টু ভাজবা, এমনকি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী বয়কট চায়না ইস্যুকে সামনে রেখে সরকারের সমালোচনা করেন। তাদের দাবিতে বয়কট চায়না ইস্যুকে যদি সাকসেসফুল করতে হয় তাহলে সর্বপ্রথম স্ট্যাচু অফ ইউনিটিকে দিয়ে শুরু করা উচিত, কারণ স্ট্যাচু অফ ইউনিটির বিভিন্ন পার্টস চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছিল। এইভাবে এটির এগেনস্টে বিভিন্ন ইস্যু প্রকট হলেও আলটিমেটলি স্ট্যাচু অফ ইউনিটি স্থাপন সম্পূর্ণ হয়। বন্ধুরা, সকলের মনে একটি প্রশ্ন আসতেই পারে, এই মনুমেন্টটির নাম কেন স্ট্যাচু অফ ইউনিটি দেওয়া হলো? আসলে সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন সেই ব্যক্তি যার প্রচেষ্টায় স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতীয় উপমহাদেশের ৫৬২টি স্বাধীন রাজ্য যুক্ত হয়ে রিপাবলিক অফ ইন্ডিয়া গঠিত হয়। এবং তিনি চেয়েছিলেন ভারতের বিভিন্ন প্রদেশের ধর্ম, ভাষা, সংস্কৃতির বৈচিত্র্য সত্ত্বেও যেন একতা বজায় থাকে। তাই তার উপর চিত্রণ করা এই মনুমেন্টটির নাম দেওয়া হয়েছে স্ট্যাচু অফ ইউনিটি। বন্ধুরা, আমার ব্যক্তিগত মতে এই মনুমেন্টটির এর চেয়ে ভালো নাম আর হতেই পারে না। এর দ্বারা আমরা আমাদের লৌহ মানবকে সঠিক সম্মান দিতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের উপস্থাপনা। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। ফিরে আসছি অন্য একটি ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।